চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে বিশেষ বার্তা ১৬তম সদস্য হতে যাচ্ছেন লিটন কুমার দাস। আর মাত্র ৫ দিন পরেই পর্দা উঠতে যাচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর। বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে টিম টাইগার্স দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়ে একটি বার্তা দিয়েছেন স্কোয়াডের বাইরে থাকা ওপেনার লিটন কুমার দাস, যেখানে তিনি নিজেকে এই মুহূর্তে বাংলাদেশের বড় সমর্থক এবং ১৬তম সদস্য হিসেবে উল্লেখ করেছেন। ফর্মের ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা মেলেনি লিটন দাসের, সেটি তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে বৈশ্বিক এই প্রতিযোগিতায় খেলতে যাওয়া ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেবেন বলে প্রত্যাশা এই উইকেটরক্ষক ব্যাটারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করবেন তিনি। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫-এর অসাধারণ এই দলকে শুভকামনা। আমার বিশ্বাস আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কিভাবে খেলে সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির নিজের না থাকা নিয়ে লিটন লেখেন, আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি, কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থককে পরিণত করেছেন। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। আজ নতুন করে মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টের নতুন সহ অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের স্কোয়াডে আছেন ৪ পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তরুণ ২ তারকা তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা। দলের প্রায় ফিক্সড ওপেনার হিসেবে গত কয়েকদিন ধরেই একই সঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। এছাড়া তাদের ব্যাকআপ হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে অধিনায়ক শান্তর পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়রা আছেন। প্রয়োজন মাফিক ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে মিরাজকে। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ আছেন স্কোয়াডে। ১৯ ফেব্রুয়ারি পর্দায় উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গ্রুপ পর্বে টাইগারদের পরবর্তী ২ ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই দুইটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।